আপনি বড় হইলেন আর বোকা হইলেন একই কথা। আপনি গাধার মতো পরিশ্রম করবেন, কিন্তু আপনি সংসারও আসলে মূল্যায়ন পাবেন না, আর আপনি কারো কাছে আসলে মূল্যায়ন পাবেন না। আমি অনেক ছোটকাল থেকে আসলে কাজ করি। আমার লাইফটাই গেছে আসলে কাজের উপর দিয়ে, ঘোরাফেরা তেমন আসলে আমি করি নেই। আর যা করছি সেটা পড়ালেখার সুবাদে শিক্ষা সফরে গেছি, এছাড়া বেশি আমি ঘুরি টুরি নেই। আর ব্যক্তিগত কোনো ট্যুর নাই, একা বা কোথাও নাই। কিন্তু দেখেন, আমি সকাল 8টায় এসে আমার অফিসে ঢুকি, রাত্র 10টা 11টায় যাই। দেখেন, আমার ইনকামের টাকা কিন্তু আমার ছোট ভাই, আমি বাদে আরও 4জন আছে, তারা কিন্তু খায়, এবং আমার ফ্যামিলি আমার টাকায় চলে। কিন্তু কারো একটু আফসোস নাই যে এই লোকটা সারাদিন পরিশ্রম করে, এর একটু রেস্ট দেওয়া দরকার আছে, এর একটু খাবার দাবারের দরকার আছে, বিশ্রাম করার দরকার আছে। কিন্তু আসলে কেউ এটা চিন্তা করে না। সবাই শুধু চায় টাকা, টাকা দাও, টাকা দাও, হ্যাঁ খাই। হ্যাঁ, দেখেন, আমি একটা কম টাকা দামের ফোন ইউজ করি, কিন্তু আমার ভাই আইফোন চালায়। হ্যাঁ, 2 টাকা ইনকাম নেই, কিন্তু আমার দোকান থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে আইফোন কিনে, তারপর হচ্ছে ঘুরে বান্ধবীদেরকে নিয়ে। হ্যাঁ, ফর্ম ক্লাবের টাকা নেয় আমার দোকান থেকে, কিন্তু ন্যূনতম জ্ঞান নাই যে আমি কার টাকাটা নিতেছি, কার ইনকামের টাকাটা নিতেছি, কি কারণে নিতেছি, কেন নিব। আমি ইনকাম করে আমি নেই, সেটা নেয় না। কিন্তু বড় ভাইরে পাইছে, আমি গাদার মতো খাটি, আর আমার টাকা নিয়ে বিলাসিতা করে। এখন আপনারা বলতে পারেন অনেকে যে ভাই আপনি কেন টাকা দেন। ভাই, আমার জায়গা থেকে আসলে দুঃখের বিষয় হচ্ছে কি, আমি টাকা না দিলেও আমার কথা শুনতে হয়, আর দিলেও কথা শুনতে হয়। দিলে খুশি, না দিলে মুখখান বেজার। আমার মায়ের কাছে আমি বকা শুনতে হয়, আমার ভাইয়ের কাছে বকা শুনতে হয়, আমার ভাইয়ের কাছে বকা শুনতে হয়। সবাই মনে করে কি আমার কাছে অনেক টাকা, আমি অনেক টাকা কামাই করি, আমাদেরকে দেও 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 দেও, এই স্যার এই। এটাই হচ্ছে বড় ছেলের। 28 বছর বয়স আমার, আজ পর্যন্ত একটা বিয়ে করি নেই, আর নিজের শখের কিছু কিনে নেই। হ্যাঁ, এক জামা কাপড় দুই সেট জামা কাপড় 1 সপ্তাহ পরি। হ্যাঁ, তারপরও আসলে দুনিয়াতে কাউকে সন্তুষ্ট করতে পারতাছি না। নিজের উপর খুব জিদ, খুব মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে সব কিছু হারাচ্ছে চলে যায় একদিকে, কিন্তু পারি না ভাই। কারণ এত বড় প্রতিষ্ঠান অনেক কষ্ট করে করছি, অনেক অনেক কষ্ট করছি ভাই, এখনো করতেছি, কিন্তু বোঝার লোক নাই। বুঝতে পারছেন? আপনি বড় হন, বড় ছেলে হন, বড় ছেলে হওয়া আর গাধা হওয়া একই কথা। এর মতো কোনো কষ্ট আসলে নাই পৃথিবীতে। কি জন্য যে পাপ করছি, কি করছি, আল্লাহ জানে। যার কারণে প্রায়শ্চিত্ত বোধ করতেছি, যার কারণে কষ্ট করতেছি। হ্যাঁ, 2টা দিন যাবৎ প্রচুর চাপ যাইতেছে, শরীরটাও বেশি ভালো না, কিন্তু এখন কাজ করতেছি, কি করব, করতে হয়। ঠিক আছে? আর হচ্ছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য টাকা ইনকাম করি। হ্যাঁ, দেখেন, আমি 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 অসুস্থ, আমি ঘুমাইতে পারি না, কিন্তু সুস্থ মানুষ ঘুমায় অসুস্থের ভান করে, তারপর প্রতিষ্ঠানে আসে না। আল্লাহ বুঝেন যে আসলে আল্লাহ তাআলাই আমাকে আসলে কিসের ভিতর রাখছে, আর আমি কিসের ভিতর আছি। হ্যাঁ, এটা হচ্ছে করার কিছু নাই, যে কদিন বাঁচি সেগুলো তো করবই। হ্যাঁ, মরার পরে তারপর দেখা যাবে। বুঝতে পারছেন? খুব কষ্ট লাগে যে আসলে কাদের জন্য করি। হ্যাঁ,
তারা মনে করে নিজেরা নিজেদেরটা বোঝে, কিন্তু আর একজনেরটা বোঝে না, বাপ মায়ও বোঝে না। হ্যাঁ, বড় করছি দিতে হবে, তুমি দিব না, দিব কে? মানে তারা মনে করে যে তাদের সম্পদ বিক্রি করে আমারে দিছে, কিন্তু আসলে আমার 10 টাকাও দেয় নাই। এরা আসলে কেউ বোঝে না। হ্যাঁ, এই হচ্ছে বড় ছেলে, বুঝতে পারছেন? শখ আহ্লাদ কিছুই নেই, নামে বড় ছেলে। হ্যাঁ, ঠন ঠন ঠন, সবার ইচ্ছা পূরণ করতে হবে, এটাই হলে আসল কথা। হ্যাঁ, কিন্তু নিজের ইচ্ছার কোনো দাম নাই, এটাই বড় ছেলে। ভালো থাকবেন।